আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় নন প্রফিট অর্গানাইজেশন তৃতীয় পর্ব। বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের তিনটি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি এটিও গুরুত্বপূর্ণ। বিগত বোর্ড পরীক্ষায় এই ফরম্যাট থেকে অঙ্ক এসেছে। ফরম্যাট নম্বর 2, এটি হলো অ্যাকাউন্টিং ফর হসপিটাল, চ্যারিটেবল হসপিটালের আইটেমগুলো এখানে দেওয়া হয়েছে। এই ফরম্যাটের প্রয়োজনীয় তথ্যগুলি প্রশ্নপত্রে দেওয়া থাকবে এবং এখান থেকে সর্বোচ্চ 4টি প্রশ্ন করা হতে পারে। যেমন কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ওপেনিং ক্যাপিটাল ফান্ড। কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড আউট দ্য ক্যাশ ব্যালেন্স সিডি। কোয়েশ্চেন নাম্বার 3, কম্পিউট দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট এবং কম্পিউট দ্য ব্যালেন্স শিট। এই 4টি প্রশ্ন। ঠিক আছে, দেখুন এবার আসুন আমরা প্রবলেমগুলো দেখে আসি। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এখানে আমি ইজি প্লাস হ্যান্ড নোটে দিয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রবলেমটি ভালোভাবে পড়ে নিই। প্রশ্নটি বলা আছে, দ্য ফলোয়িং ইজ রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট অফ এ চ্যারিটেবল হসপিটাল ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2018। 2018 সালের 31শে ডিসেম্বরে চ্যারিটেবল হসপিটালের রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট দেওয়া হলো। এখন টাইটেলের মধ্যে প্রথম লেখা হয়েছে রিসিভ। রিসিভের আইটেমে প্রথম ব্যালেন্স বিডি দেওয়া হয়েছে 7,000 টাকা। মেম্বার সাবস্ক্রিপশন, এটি মুনাফা জাতীয় আয় 20,000 টাকা। ইন্টারেস্ট, এটি মুনাফা জাতীয় আয় 5,000 টাকা। ডোনেশন, এটি মুনাফা জাতীয়, এটি 5,000 টাকা। এন্ট্রান্স ফিস, ভর্তি ফি, এটিও মুনাফা জাতীয় আয়। টোটাল মিলে রিসিভ আছে 38,000 টাকা। পেমেন্ট পাশে দেওয়া হয়েছে স্যালারি মুনাফা জাতীয় ব্যয় 20,000 টাকা। ইনস্টলমেন্ট, এটি স্থায়ী সম্পত্তি, এটা মূলধন জাতীয় ব্যয় 1,000 টাকা। এটি সরাসরি ব্যালেন্স শিটে যাবে। ডিট এক্সপেন্সেস মুনাফা জাতীয় ব্যয় 5,000 টাকা। রেন্ট এক্সপেন্স মুনাফা জাতীয়। সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি 500 টাকা মুনাফা জাতীয়। অফিস এক্সপেন্স, এটিও মুনাফা জাতীয় ব্যয়। এগুলি সব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে যাবে। ব্যালেন্স শিটে আছে বছর শেষে 10,400 টাকা। ঠিক আছে, ধরুন রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টটি মিলানো আছে, এজন্য নতুন করে আমাদের ক্যাশ রিসিভ পেমেন্ট তৈরি করা লাগবে না। এই অঙ্কে আমরা দেখছি ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া নেই, নিচে কিছু সমন্বয় বলা হচ্ছে, এগুলি আমরা ভালোভাবে পড়ে আসি। আফটার টেকিং ইনটু কনসিডারেশন দ্য ফলোয়িং ইনফরমেশন, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2018 সাল। 2018 সালে 31শে ডিসেম্বরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট দ্যাট ডেট, অর্থাৎ ওই তারিখে আবার একটা ব্যালেন্স শিটও তৈরি করতে হবে। অর্থাৎ দুইটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। ওপেনিং ক্যাপিটাল ফান্ড চাওয়া হয়নি, কিন্তু আমাদের ওয়ার্কিং করে এটা বের করে নিতে হবে, কারণ পরবর্তী ব্যালেন্স শিট করার সময় আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড লাগবে। সেটার জন্য এখানে 5টি সমন্বয় দেওয়া হয়েছে। আমরা জানি সমন্বয় আইটেম 2 জায়গায় যায়, তাহলে সমন্বয়গুলো আমরা ভালোভাবে পড়ে নিই। The asset of the hospital on 1st January 2018 were land building 50,000 টাকা, ফার্নিচার 4,000 টাকা। অর্থাৎ 1 তারিখে আমাদের সম্পত্তির ব্যালেন্স ছিল ল্যান্ড বিল্ডিং 50,000 এবং ফার্নিচার ছিল 4,000। এটি ওপেনিং ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট পাশে দেখাতে হবে এবং পরবর্তী ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে দেখাতে হবে। সমন্বয় আইটেম 2 জায়গায় যাই, আমরা ট্রিটমেন্টটা শিখে নিলাম। শিক্ষার্থীগণ, বি নম্বর বলা আছে প্রোভাইড ডিপ্রিসিয়েশন অ্যাট 5% অন বিল্ডিং অ্যান্ড 2% অন ফার্নিচার। অর্থাৎ স্থায়ী সম্পত্তির উপরে বিল্ডিং এর উপরে 5% অবদায় ধার্য করতে হবে এবং ফার্নিচারের উপরে 2% অবদায় ধার্য করতে হবে। আর অবসাইটি 2 জায়গায় যাবে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যাবে এবং ব্যালেন্স শিটে স্থায়ী সম্পত্তি ল্যান্ড বিল্ডিং এবং ফার্নিচারের থেকে মাইনাস করতে হবে। এবার আসুন সি নাম্বার। সাবস্ক্রিপশন রিসিভ ইনক্লুডস 5,000 টাকা ফর 2017 সাল এন্ড টাকা 1,000 অ্যাডভান্স সাবস্ক্রিপশন ফর 2019 সাল। And the other hand, the subscription of 4,500 is outstanding for 2018 সাল। শিক্ষার্থীগণ, 3টি টাকা দেওয়া হয়েছে, 3টি সাল বলা হয়েছে। প্রথমে সাবস্ক্রিপশন আমরা যে টাকা আদায় করেছি সেখানে 5,000 টাকা 17 সালের টাকা, অর্থাৎ বিগত বছরের টাকা আদায় হয়েছে। এটি যেহেতু সাবস্ক্রিপশন একত্রে দেওয়া আছে, এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে 5,000 টাকা 17 সালের এটি মাইনাস করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের 20,000 থেকে, এবং এই টাকাটি
ওপেনিং ব্যালেন্স শিটে ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করার সময় অ্যাসেট হিসেবে দেখাতে হবে। এবার আসুন টাকা 1000 অ্যাডভান্স সাবস্ক্রিপশন ফর 19 সাল। আমরা যেহেতু 18 সালে অঙ্ক করতেছি, 19 সালের চাঁদা পাওয়া গেছে, এটি অগ্রিম পাওয়া গেছে, যার কারণে এটি সাবস্ক্রিপশন থেকে একবার মাইনাস হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে, আরেকবার ব্যালেন্স শিটে দায়ী পাশে দেখাতে হবে 1000 টাকা। আদার হ্যান্ড দ্য সাবস্ক্রিপশন অফ টাকা 4500 ইজ আউটস্ট্যান্ডিং ফর 2018। 18 সালের 4500 টাকা চাঁদা এখনো পর্যন্ত বকেয়া আছে, যেটি আমাদের চলতি বছরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে সাবস্ক্রিপশনের সাথে যোগ করতে হবে, অর্থাৎ 20,000-এর সাথে এই 4000 যোগ করতে হবে এবং ব্যালেন্স শিটে সম্পদ হিসেবে কারেন্ট অ্যাসেট দেখাতে হবে। শিক্ষার্থীগণ, সি নম্বর সমন্বয়টি আমরা দেখলাম। এবার আসুন ডি নাম্বার। ইন্টারেস্ট রিসিভ ইনক্লুডস 1000 টাকা ফর 2017 সাল। 2017 সালের টাকা আদায় হয়েছে 2018 সালে, তাহলে চলতি বছরে ইন্টারেস্ট থেকে এই 1000 টাকা মাইনাস করতে হবে এবং ওপেনিং ক্যাপিটাল ফান্ডে সম্পদ হিসেবে দেখাতে হবে, কারণ আয় বকেয়া থাকলে সেটি সম্পদ হিসেবে দেখাতে হয়। এন্ড ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং ফর 2018 সালে ইজ 500 টাকা। এখন 18 সালের ইন্টারেস্ট এখনো বকেয়া আছে, তাহলে চলতি বছরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে এই ইন্টারেস্টের সাথে 500 টাকা যোগ করতে হবে এবং বকেয়া আয় এটি সম্পদ হিসেবে পরবর্তী ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট দেখাতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন ই নাম্বার। ইন দ্য লাস্ট ইয়ার স্যালারি পেইড ইন অ্যাডভান্স ফর 2018 সাল অ্যামাউন্টিং টু টাকা 2000, হোয়াইল ইন দ্য কারেন্ট ইয়ার অ্যাডভান্স স্যালারি 2500 টাকা হ্যাজ বিন পেইড ফর দ্য নেক্সট ইয়ার। অগ্রিম দেওয়া হয়েছে 2500 টাকা, এটি আমাদের স্যালারির থেকে মাইনাস করে সম্পদ হিসেবে দেখাতে হবে, যে খরচ অগ্রিম হলে প্রিপেড এটি সম্পদ। আর 18 সালে বলা আছে ইন দ্য লাস্ট ইয়ার স্যালারি পেইড ইন অ্যাডভান্স, যে 18 সালের টাকা বেতন অগ্রিম দেওয়া হয়েছিল 17 সালে, সেটি হলো ওপেনিং ক্যাপিটাল ফান্ডে সম্পদ হিসেবে দেখাতে হবে এবং চলতি বছরে ওটি স্যালারির সাথে যোগ করে দেখাতে হবে 2000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে 2000 টাকা যোগ করতে হবে আর 2500 টাকা বিয়োগ করে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে দেখাতে হবে, আর এই 2000 টাকা ওপেনিং ব্যালেন্স শিটে যাবে আর এই 25 টাকা ক্লোজিং ব্যালেন্স শিটে দেখাতে হবে। এই ছিল আমাদের সমন্বয়। এবার আসুন আমরা দুইটা রিকোয়ারমেন্ট তৈরি করতে বলা হয়েছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এবং ব্যালেন্স শিট। প্রথমে প্রয়োজনে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করে নিতে হবে, এটি ওয়ার্কিং হিসেবে। যে ওপেনিং সম্পদ ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স বিডি দেওয়া ছিল 7000 টাকা, সাবস্ক্রিপশন ডিউ বকেয়া ছিল 5000 টাকা, ইন্টারেস্ট ডিউ বকেয়া ছিল 1000 টাকা, অ্যাডভান্স স্যালারি দেওয়া ছিল 2000 টাকা, ল্যান্ড বিল্ডিং 50 এবং ফার্নিচার ছিল 4000। এই মোট সম্পত্তি ছিল 69000 টাকা। এই প্রস্তুত পড়ে আমরা দেখেছি ওপেনিং কোনো লাইবিলিটি ছিল না, যার কারণে এখানে লাইবিলিটি মাইনাস করতে পারলাম না, অর্থাৎ পুরোটাই আমাদের 69000 টাকা ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল ফান্ড হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আসুন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে প্রথমে আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে সাবস্ক্রিপশন সাদা মেম্বার সাবস্ক্রিপশন 20,000 টাকা, ডিউ বিগত বছরের টার্ম মাইনাস হবে, অ্যাডভান্স চলতি বছরে অ্যাডভান্স রিসিভ করেছে এটাও মাইনাস হবে এবং চলতি বছরের ডিউ ছিল 4500 টাকা, আমরা সমন্বয়তে পড়েছি, এটি যোগ করতে হবে। এই ছিল আমাদের সাবস্ক্রিপশনের ট্রিটমেন্ট। টোটাল সাবস্ক্রিপশন আসলো 18,500 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন ইন্টারেস্ট। ইন্টারেস্ট রিসিভ পাশে দেওয়া আছে 5000 টাকা, এর সাথে বিগত বছরের ইন্টারেস্ট 1000 টাকা মাইনাস হবে, তাহলে থাকলো 4000 টাকা, আর চলতি বছরের বকেয়া আছে 500 টাকা, এটি যোগ করে 4500 টাকা ইন্টারেস্ট অ্যামাউন্ট। এন্ট্রান্স ফিস ভর্তি ফি 1000 টাকা সরাসরি দেওয়া হয়েছে, ডোনেশন 5000 টাকা সরাসরি দেওয়া আছে। এই ছিল আমাদের টোটাল ইনকাম, মোট 29,000 টাকা। এবার আসেন এক্সপেন্স। স্যালারি 20,000 টাকা, লাস্ট ইয়ারে অ্যাডভান্স প্রদান করা হয়েছিল, সেটি চলতি বছরে যোগ হবে এবং লেস অ্যাডভান্স চলতি বছরে অ্যাডভান্স করা হয়েছে, পেইড করা হয়েছে, সেটি মাইনাস হবে। মোট যোগ বিয়োগ করে আমরা এখানে পেয়েছি 19,500 টাকা। এবার আসুন ডিট এক্সপেন্সেস সরাসরি এক্সপেন্স হিসেবে দেখাতে হবে, রেন্ট এক্সপেন্স এটা দেখাতে হবে, সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি আছে 500 টাকা আর অফিস এক্সপেন্স আছে 900 টাকা। এই ছিল আমাদের খরচ। এবার আসুন ডিপ্রিসিয়েশন দুইটা, ডিপ্রিসিয়েশন অন ল্যান্ড বিল্ডিং এর উপর 5% 2500 টাকা আর ফার্নিচারের উপরে 2%। শিক্ষার্থীগণ, এই মোট অবস্থায় ছিল 2580 টাকা। এবার আসেন টোটাল এক্সপেন্ডিচার, আমরা এখানে
মোট খরচ যোগ করে পেয়েছি 28,680 আর ইনকাম পেয়েছি 29,000 মাইনাস করলে থাকে 320 এটা এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় হয়েছে 320 টাকা এটা ক্যাপিটাল ফান্ডে যোগ হবে দায়ের দিকে সেক্ষেত্রে এবার আসুন ব্যালেন্স শিট দেখাই আমরা ব্যালেন্স শিটে দেখেছি প্রথমে কারেন্ট অ্যাসেট ক্যাশ রিসিভের মধ্যে ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্টের মধ্যে আমাদের ব্যালেন্স শিটই ছিল 10,400 টাকা এটা আমরা দেখে আসি প্রথমে রিসিভ অ্যান্ড পেমেন্টের প্রশ্নে 10,400 টাকা এরপরে সমন্বয়তে যে সমস্ত সম্পদগুলো হয়েছে সেগুলো আমরা দেখব তাহলে আসুন ব্যালেন্স শিটে আমরা দেখি সাবস্ক্রিপশন ডিউ চলতি বছরে আমাদের সাদা বকেয়া আছে এখনো পর্যন্ত 4,500 টাকা এটা কারেন্ট অ্যাসেট ইন্টারেস্ট ডিউ সুদ বকেয়া আছে 500 টাকা সমন্বয়তে বলা ছিল অ্যাডভান্স স্যালারি আমরা প্রদান করেছি এটা সম্পদ প্রিপেড স্যালারি 2500 টাকা ইনস্টলমেন্ট চলতি বছরে আমরা ইনস্টলমেন্ট ক্রয় করেছি 1,000 টাকা এই মোট ছিল আমাদের চলতি সম্পত্তি 18,900 টাকা এবার আসেন ফিক্সড অ্যাসেট ফার্নিচার ছিল 4,000 অবশ্যই বাদ দেওয়া হয়েছে 80 টাকা 3,920 টাকা ল্যান্ড বিল্ডিং ছিল 50,000 অবশ্যই বাদ দেওয়া হয়েছে 2500 এতে আসে 47,500 টাকা এই ছিল ফিক্সড অ্যাসেট 51,420 টাকা চলতি সম্পদ ছিল 18,900 টাকা যোগ করে 70,320 টাকা এবার আসুন লাইবিলিটি লাইবিলিটি বিগত বছরের কারেন্ট লাইবিলিটি ছিল না চলতি বছরে অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমরা আদায় করেছি রিসিভ পাশে দেখা গেছে 1,000 টাকা অ্যাডভান্স নিয়েছি এটাই চলতি দায় আদার ফান্ডের মধ্যে ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল ফান্ড ছিল 69,000 টাকা চলতি বছরে এক্সেস ইনকাম হয়েছে 320 টাকা এক নম্বর রিকোয়ারমেন্টের থেকে আনা হলো যোগ করে 69,320 টাকা এই ছিল দায় আর 1,000 টাকা চলতি দায় সব মিলে 70,320 এটি টোটাল অ্যাসেটের সাথে টোটাল লাইবিলিটি মিলে গেছে এটি আনসার সঠিক হয়েছে সেক্ষেত্রে এই ছিল আমাদের চ্যারিটেবল হসপিটালের অঙ্ক একই রকম অঙ্ক এক নম্বর ফরম্যাট এবং 2 নম্বর ফরম্যাটের প্রায় একই রকমই অঙ্ক তো এই বাকি অঙ্কগুলো আপনারা ইজি প্লাস হ্যান্ড নোট থেকে আপনারা প্র্যাকটিস করবেন আশা করি আপনারা নিজেরাই পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে এই অধ্যায়ের অঙ্ক অনেক সহজ আর সহজ পদ্ধতিতে আমি বেসিক জিনিসগুলো খুব বিস্তারিতভাবে ইজি প্লাস হ্যান্ড নোটটিতে লিখে দিয়েছি একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফরম্যাট আকারে থিওরি এবং গাণিতিক সমস্যাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আপনারা বইটা সংগ্রহ করুন আশা করি আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ